বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে মিছিল ও সভায় প্রার্থীকে নিয়ে বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 29 মার্চ বসিরহাটের সভামঞ্চে রেখা পাত্রকে নিয়ে শুভেন্দু বলেন, সুদে আসলে সব হিসেব নেব। তিনি বলেন, আমি নন্দীগ্রাম করা লোক, লক্ষণ শেঠকে হারানো লোক, ওদের মালিক মমতাকে হারিয়েছে। রেখার সঙ্গে সবাই আছেন তো? কেন্দ্রীয় বাহিনী থাকবে, যা লাগবে সব হবে। কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন, বদলা হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। মালিককে হারিয়েছি আমি হিসাব নিতে জানি। আমি নন্দীগ্রাম করা লোক, লক্ষণ শেঠকে হারানো লোক, মমতা ব্যানার্জিকে ওদের মালিককে হারিয়েছি আমি। হিসাব নেব, শুধু নয় সুদের সঙ্গে পেনাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব। ভরসা রাখেন, ভরসা রাখুন। রেখার সঙ্গে সবাই আছেন তো? 2 মাস বাকি আছে। বুথগুলোকে দুর্গ করবেন তো? 6টা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, আরো যা লাগে সব হবে। গুন্ডামি করতে দেব না। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি? পারেননি তো? কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। এত লোককে ভোট দিতে পারেনি, হিসাব হবে, বদলা হবে, বদলা হবে তো? বদলা হবে, ইভিএমে বদলা হবে, ইভিএমে বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে। সন্দেশখালীর বদলা হবে তো? মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো? হবে তো? বদলা হবে, বদলা হবে, বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী স্বাগতম। 18 নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র মহাশয় স্বাগতম। বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র মহাশয় স্বাগতম। প্রসঙ্গত বসিরহাটের সভা থেকে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা ও রাজ্যের বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী। সেই সঙ্গেও পুলিশ, জেলা শাসক সহ সরকারি পদাধিকারীদেরও হুঁশিয়ারি দেন তিনি। এদিন অবশ্য তিনি রেখা পাত্রকে সঙ্গে নিয়ে তাকে সমর্থন করার ডাক দেন। এমনকি রেখার মতো গরিব মহিলার বিরুদ্ধে যারা কুৎসা করবেন তাদের মা দুর্গার অভিশাপে ধ্বংস হয়ে যেতে হবে বলেও অভিশাপ দেন। এদিন বসিরহাটের যে মাঠে কয়েকদিন আগে তৃণমূল সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন, সেখানে সভা করতে চেয়েও অনুমতি পাননি শুভেন্দু, জানিয়ে ক্ষোভ উগরে দেন সভা মঞ্চ থেকে। তিনি খোলা প্রশ্ন রাখেন সরকারি পদাধিকারীদের কাছে। প্রশ্ন তোলেন, কার ইন্ধনে সভা করতে দেননি তার বিচার হবে। এসডিও, এসপি, ডিএম আপনাদের মুখে ঝামা ঘষে প্রচারের শেষ সভা ওই মাঠেই করব। তিনি অভিযোগ করেন, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা কাল ভিখারি। তৃণমূলের স্থানীয় নেতা মেহেদি হাসান আয়ুষ গাজীদের নাম করে সাবধান করে দেন। তিনি বলেন, গণতন্ত্র মেনে চলুন, ভদ্র হন। এরপরে শুভেন্দু পাশে থাকা রেখা পাত্রকে দেখিয়ে জনতার উদ্দেশ্যে বলেন, ওকে কে সিলেকশন করেছেন জানেন? বাকি উত্তর অবশ্য স্থানীয় জমায়েত থেকে ভেসে আসে। সকলেই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোনীত তিনি। শুভেন্দু বলেন, রেখা দলিত কন্যা, তার পাশে থাকুন। রেখা ও রেখার মতো গরিবের বাড়ির বোনেদের অপমান যারা করছেন, কুৎসা রটাচ্ছেন, মা দুর্গার অভিশাপে তোমরা সবাই ধ্বংস হবে। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে বসিরহাটে চুরি দুর্নীতি বন্ধ হবে। তিনি বলেন, যত পুকুর বুঝিয়েছেন সব খোঁড়া হবে। তৃণমূলের নাম না করে চোরেদের সরকারকে হটানোর ডাক দেন তিনি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। আপনি কার ইন্ধনে এই সভা করতে দেননি তার বিচার হবে 1 নম্বর। আর 1 জুন নির্বাচন, 29 মে প্রচার শেষ। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিল কালকে সে ভিক্ষা চায়। এদের অবস্থা তাই হবে। শুনতে পাচ্ছেন তো? জেলের ভিতরে বলেছিলেন না শুভেন্দু অধিকারীর ছাল আর চামড়া তুলবেন, আপনি ভিতরে আর আমি বাইরে। বাকি সাহানু, ফারুক, মেহেদি হাসান, আয়ুষ, সাবধান।
বসিরহাটে কত পুকুর বুঝিয়েছেন, সব পুকুর আপনাদেরকে দিয়ে খোঁড়াবো। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী ঈশ্বর 18 নম্বর দেশীয় লোকসভা কেন্দ্রের প্রার্থী লেখাপাত্র মহাশয় আসেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী লেখাপাত্র মহাশয় আসেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে মিছিল ও সভায় প্রার্থীকে নিয়ে বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 29শে মার্চ বসিরহাটের সভামঞ্চ রেখা পাত্রকে নিয়ে শুভেন্দু বলেন, সুদে আসলে সব হিসেব নেব। তিনি বলেন, আমি নন্দীগ্রাম করা লোক, লক্ষণ শেঠকে হারানো লোক, ওদের মালিক মমতাকে হারিয়েছি। রেখার সঙ্গে সবাই আছেন তো? কেন্দ্রীয় বাহিনী থাকবে, যা লাগবে সব হবে। কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন, বদলা হবে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমি হিসাব নিতে জানি। আমি নন্দীগ্রাম করা লোক, লক্ষণ শেঠকে হারানো লোক, মমতা ব্যানার্জিকে ওদের মালিককে হারিয়েছি। আমি হিসাব নেব, শুধু নয় সুদের সঙ্গে পেনাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব। ভরসা রাখেন, ভরসা রাখুন। রেখার সঙ্গে সবাই আছেন তো? 2 মাস বাকি আছে। বুথগুলোকে দুর্গ করবেন তো? 6টা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, আরো যা লাগে সব হবে। গুন্ডামি করতে দেব না। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি, পারেননি তো? কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। এত লোককে ভোট দিতে পারেনি, হিসাব হবে, বদলা হবে, বদলা হবে তো? বদলা হবে, ইভিএমে বদলা হবে, ইভিএমে বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে। সন্দেশখালীর বদলা হবে তো? মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ হবে তো? হবে তো? বদলা হবে, বদলা হবে, বদলা হবে, রেখাকে জিতিয়ে বদলা হবে। আপনি কার ইন্ধনে এই সভা করতে দেননি, তার বিচার হবে 1 নম্বর। আর 1 জুন নির্বাচন, 29 মে প্রচার শেষ। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ছিল, কালকে সে ভিক্ষা চায়। এদের অবস্থা তাই হবে। শাহজাহান শুনতে পাচ্ছেন তো? জেলের ভিতরে বলেছিলেন না শুভেন্দু অধিকারীর। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।